জাতীয় সংসদ কি তবে ধীরে ধীরে জাতিকে এক নতুন আশার আলো দেখাতে শুরু করেছে? দেশের অর্থনৈতিক সংকটের এই টানাপোড়েনের মাঝে কেমন হলো এবারের বাজেট? সাধারণ মানুষের পকেট নাকি মুষ্টিমেয় কিছু মানুষের পকেট? কাকে স্বস্তি দিতে চায় এই বাজেট? আজ সংসদে দাঁড়িয়ে এই সব প্রশ্নের এক সাহসী ও আশাবঞ্চক উত্তর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এবারের বাজেটের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, দেশের অর্থনীতিকে আর মুষ্টিমেয় কিছু মানুষের হাতে বন্দী থাকতে দেওয়া হবে না, বরং একে ফিরিয়ে আনা হবে আপামর জনসাধারণের কল্যাণে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এবারের বাজেটকে অভিহিত করেছেন একটি জীবনবান্ধব বাজেট হিসাবে। সাধারণ বাজেট ঘোষণার পরপরই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ার যে চেনারূপ আমরা দেখে অভ্যস্ত, এবার কিন্তু চিত্রটা ভিন্ন। প্রধানমন্ত্রী দাবি করেন, সরকার কঠোর নজরদারি এবং সদিচ্ছার কারণেই এবার বাজেট পরবর্তী সময়ে নিত্য প্রয়োজনীয় বাজারে সেই চেনা অস্থিরতা তৈরি হয়নি, যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তি। তবে সরকার যে বাস্তবতাকে অস্বীকার করছে না তাও পরিষ্কার হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিশ্বব্যাপী চলমান এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে তিনি অকপটে স্বীকার করে নিয়েছেন, কিন্তু দমে যাওয়ার পাত্র যে এই সরকার নয় সেই বার্তা দিয়েছেন স্পষ্ট সুরে। তিনি বলেন, সংকট আছে এবং থাকবে, তবে কার্যকর এবং দূরদর্শী নীতির মাধ্যমে এই সংকটকে সফলভাবে মোকাবেলা করতে বদ্ধপরিকর তার সরকার। অনেকেই প্রশ্ন তুলেছেন এই বিশাল আকারের বাজেট নিয়ে। এই জবাবে প্রধানমন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই বড় বাজেট প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ সরকারের ওপরে যেই আস্থা রেখেছে তাতে একটি পবিত্র দায়িত্ব হিসাবে স্মরণ করে তিনি জানান, বাজেটের মাধ্যমে দেশকে একটি নতুন এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার, যার মূল লক্ষ্য হলো অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং স্থবির হয়ে পড়া বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা আবার পুরোদমে সচল করা। বাজেটের এই আলোচনার মাঝেই প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের জন্য নিয়ে এসেছেন এক দারুণ সুখবর। বহুল প্রতীক্ষিত তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে তার সরকার তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেই। উত্তর জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনে এই প্রকল্প যে কতটা গুরুত্বপূর্ণ তা প্রধানমন্ত্রী এই দৃঢ় প্রতিশ্রুতিতেই স্পষ্ট। সব মিলিয়ে সংকটের মেঘ কাটিয়ে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক বাংলাদেশ গড়ার স্বপ্নই দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।